দারাজ নামের কলঙ্ক। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, সেটা হলো এই যে দারাজ নামের অভিশাপ থেকে আমরা মুক্তি চাই। এই যে দারাজ নামের অভিশাপ, এই যে দারাজ নামের অভিশাপ থেকে আমরা মুক্তি চাই। এই দারাজ প্রত্যেকটা জিনিস মানুষের কাছ থেকে মানে ভোকাবাজি করতেছে, চিটারি বাটপারি করতেছে, এই করা প্রডিউস করা। এই দারাজকে বাংলাদেশ থেকে বিলুপ্তি করতে হবে। এই দারাজ, আমি কতগুলি জিনিস দেখাচ্ছি, আমাকে প্রত্যেকটা জিনিস এভাবে ঠকাইছে। এই যে দেখেন, এইটা আমি আমার মেয়ে বা 14 ইঞ্চি একটা টেবিলের অর্ডার দিছে, দাম হইল কত টাকা? 1100 কত টাকা? 1180 টাকা। সেটা এই যে এইটা দিছে 6 ইঞ্চি না 7 ইঞ্চি। এই যে এটার এখানে বাটন নাই, এই যে এখানে বাটন নাই, ভাঙ্গা। তার আগে এর পরিবর্তে একটা বোতল দিয়ে গেছিল, ঔষধের বোতল দিয়ে দিছিল। এইটা এই টেবিল 1180 টাকা, 1180 টাকা 13 ইঞ্চি টেবিল। আর এটা দিছে 5 ইঞ্চি টেবিল। এই গেল এইটা। আপনারা দেখেন, এই যে খাঁচা, এই যে খাঁচাটা, এই যে পাখির খাঁচা, এই যে পাখির খাঁচাটা, এই অর্ডার। এই পাখির খাঁচাটা এখানে কারেন্ট দিয়ে এটা সুইচ দিলে পাখিটা কথা বলবে। এখানে ব্যাটারি নেই ভিতরে। এই যে ভিতরে, এই যে খুলতে হবে না। এই যে এইটার ভিতরে এখন পাতলা, আমরা এখানে চার্জ দিতে আসছি, এটার ভিতরে ব্যাটারি নেই। এর ভিতরে ব্যাটারি নেই। এবং বলেন এই ব্যাটারি ছাড়া এটা কীভাবে চলবে? এই গেল আপনার দুইটা। এই যে আমাকে একটা, এই যে এখানে আছে একটা, এই দারাজ নামের অভিশপ্ত কলঙ্ক। এইটা আমার কাছ থেকে 780 টাকা নিচ্ছে। নেওয়ার পর ওই যে মাউথ স্পিকার আমি দেখাবো, আমার কাছে ছবি আছে। এটা দিয়ে যে আমি খোলার পরেই পাওয়ার বাটন ভাঙ্গা। সাথে সাথে অভিযোগ করলাম। বেশ কিছুদিন পরে সে আমাকে 7 দিন পরে না 9 দিন পরে একটা ফোন দিয়ে বলতেছে, আপনার এটা ক্যান্সেল হয়েছে, আপনি এইভাবে করেন। আচ্ছা যাক, আমি পুনরায় আবার অনেক কথাবার্তা বইলা ওরে কথাবার্তা বলার পরে আমার অর্ডার নিছে, নিয়ে আরেকটা জিনিস করছে যে এটা আমাকে আরও 109 টাকা দিতে হবে। এটার আমি আপনার হিসাব দিচ্ছি। এটা শিপ ভাড়া 85 টাকা, এমন 5 টাকা, এইভাবে দিয়ে আমি এই 780 টাকার জিনিসটা দেওয়ার কথা। 2টা স্পিকার দিছে, একটা স্পিকার তাও ভাঙ্গা। আমি দেখাচ্ছি, আমার ইয়েতে দিয়ে দিব, ভাঙ্গা। আচ্ছা, এটা পরবর্তীতে আমি টাকা পরিশোধ করছি, পেমেন্ট করে দিছি, এখনো জিনিসটা আসতেছে না, এখনো না। আরেকটা দেখেন, এই যে এটা একটা এই যে এটা আমার দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে আমি এটা খুললাম। এই যে আমি এটা আমি খুললাম। খোলার পরে এই যে এটা ভাঙ্গা। এই যে দেখেন, ভাঙ্গা। মানে যত অচল মালগুলি আছে, সব গ্রাহককে প্যাকেট করে দিয়ে যায়। প্যাকেট আবার সেই প্যাকেট। তো এই চিটার বাটপার দারাজ থেকে আমাদেরকে কোনোভাবে বাঁচাইতে হবে। বাংলাদেশ সরকারের কাছে এটা একটা অনুরোধ থাকলো। এই যে দেখেন, এই একটা জিনিস আমি আইফোনের জন্য অর্ডার করছিলাম। আমাকে সে অ্যান্ড্রয়েড ফোন এবং একটা দিছে, একটা ফোন হইলো অ্যান্ড্রয়েড ফোন একটা। এটা যখন আমি আবার অভিযোগ করছি, সে আবার ফেরত নেবে টাকা দেওয়ার জন্য। পরে দিয়ে গেছে 2টা, একটা নষ্ট, একটা কোনো রকম চলে। এই গেল একটা। আরেকটা হলো, আবার আমি এটা অর্ডার করছি। এটা অর্ডার করার পরে 1600 টাকা। এটা অর্ডার করার পর আমাকে দিছে, নিয়ে আসলাম। আসার পরে দেখি সাউন্ড হয় না, বাতিল। আচ্ছা,
তারপরে দেখেন এই ব্যাগটা কত টাকা? 1400 টাকা। এই যে ব্যাগটা, এই এত বড় একটা ব্যাগ দেওয়া হয়েছে, স্কুল ব্যাগ। এটা ছোট্ট একটা ব্যাগ দিয়ে দিছে, মানে বাচ্চারা ওই যে খেলনা করে, খেলনার ব্যাগ, 1400 টাকা। এখন আমরা কি করব? অভিযোগ করলে ও তো দিয়ে চলে যায়। এই দারাজের অর্ডারগুলি প্রত্যেকটা আমার কাছে আছে, আরও আছে, এই যে ভাঙ্গা। এখন এইভাবে দিয়ে যায়। এই দারাজ নামের কলঙ্ক, বাংলাদেশ থেকে দারাজ নামের কলঙ্ক, তারা কিভাবে বাংলাদেশে ব্যবসা করে? এমন কোনো মানুষ নাই বাংলাদেশে যে তারা এই কাজটা করে না, ভাঙ্গাগুলি দেয় না। আপনারা দর্শক, আপনারা যারা আছেন আমার সাথে, একটু কমেন্টস করে জানাবেন আপনি দারাজ থেকে নিয়ে কি ভালো পাইছেন না খারাপ পাইছেন, একটু দয়া করে কমেন্টস করে জানাবেন। এটার জন্য আমরা এই প্রত্যেকটা জিনিস নিয়ে দারাজের নামে মামলার জন্য প্রস্তুত হচ্ছি। আরো কয়েকজন আমরা অচিরে এই মামলা করব। হয় দারাজ এখান থেকে বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে, আর না হয় সরকারের কাছে আমরা অভিযোগ জানাবো যে দারাজকে সোজা করে দেওয়ার জন্য। আর আপনাদের দর্শক, আপনাদের কাছে অনুরোধ করব, নিজের চোখে চেয়ে মাল কিনবেন, দারাজ থেকে কোনো অর্ডার দিবেন না। দারাজ থেকে কোনো অর্ডার দিবেন না। মিথ্যাবাদী এবং বাটপার এবং ফ্রড এবং ভুয়া এবং কিচ্ছু নাই মানুষকে ঠকানো ছাড়া। তার নাম দারাজ নামের কলঙ্ক বাংলাদেশ থেকে উৎখাত করা চাই। দর্শক, আপনারা কেউ তার কাছে অর্ডার দিবেন না এবং আপনারা কেউ নেবেন না। আর আমাকে জানাবেন একটু দয়া করে কমেন্টস করে যে আপনারা কে ভালো জিনিস পাইছেন দারাজ থেকে, কে পাইছেন। আমি বহুত সাফারার হইয়া আজকে ভিডিও করতে বাধ্য হলাম। আমি সংবাদ সম্মেলন করব দারাজের নামে। আমি এই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করব দারাজের নামে। আমার প্রত্যেকটা আইটেম আমি রেডি করতেছি। ধন্যবাদ।